আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি অয়ন, এই যে একটা প্ল্যান, যে প্ল্যানটা তারা কার্যকর করার চেষ্টা করেছিলেন, 3 জনের মৃত্যু হয়েছে, 3 জন হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রয়েছে, কিন্তু এই প্ল্যানটা হঠাৎ করে নয়, 1 সপ্তাহ আগে প্ল্যান, দফায় দফায় কথা হয়েছে, আলোচনা হয়েছে, তারপর এক্সিকিউট। একেবারেই তাই। প্রথমে পরিকল্পনা হয়েছে, তারপর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা হয়েছে, এক্সিকিউশনের চেষ্টা হয়েছে। এক্সিকিউশনের চেষ্টায় 1 নাবালিকা, তার এই বিষাক্ত পায়েসে মৃত্যু হয়েছে। 2 প্রাপ্তবয়স্ক মহিলা, 2 গৃহবধূ, তাদের মৃত্যু নিশ্চিত করতে তাদের হাতের শিরা, গলার নলি কাটা হয়েছে। এবং তারপরেও যে নাবালক, তার এই পায়েসের পার্শ্ব প্রতিক্রিয়াতে কিন্তু তার শরীরে কোনো প্রভাব পড়েনি, অতএব তাকে সেক্ষেত্রে খুন করার জন্য 2 পুরুষ, 2 ভাই প্রণয় এবং প্রসূন তারা বাড়ি থেকে বেরিয়েছে, তারা গাড়ি নিয়ে বেরিয়েছে এবং তারা ইচ্ছাকৃতভাবে অভিষিক্তা মোড়ের কাছে গাড়ির অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু তারপরেও তারা আহত অবস্থায় বাইপাস লাগোয়া এই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে, যার মধ্যে প্রণয় এবং তার নাবালক পুত্র, তাদেরকে আজ ছেড়ে দেওয়া হবে এমনটাই এই বেসরকারি হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে। প্রসূন, তার অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল নয়, তার আরও কিছুটা চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে, তাকে আরও 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত এখানকার চিকিৎসকরা নিয়েছেন। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ যে আপডেট আমরা পাচ্ছি যে ট্যাংরা কাণ্ডে 2 আহতকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে। অয়নের কথার সূত্র ধরেই আপনাদেরকে জানাবো যে প্রণয় দে এবং তার পুত্রকে স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। আজই বেসরকারি হাসপাতাল থেকে তাদেরকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, আর সরকারি হাসপাতালে সম্ভবত আজই তাদেরকে স্থানান্তর করা হবে। প্রণয়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। প্রসূন দে এখনো পর্যন্ত সংকটমুক্ত নন। আপাতত প্রণয়ের বয়ানের ওপর ভিত্তি করেই গোটা তদন্ত প্রক্রিয়া চলছে। প্রণয়ের পুত্রকে আজকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে। আমরা বিষয় নিয়ে আরও জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়ন, এতদিন পর্যন্ত এক ভাই অর্থাৎ প্রণয় দেখে জিজ্ঞাসাবাদ করে তার বয়ানের ওপর ভিত্তি করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা, এবং সেক্ষেত্রে তার বয়ান কতটা সত্য সেটাও অবশ্যই তারা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। এবার তার পুত্রকেও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রণয় ঠিক বলছেন কিনা সেটাকে যদি কাউন্টার বা ক্রস করতে হয়, তাহলে তার পুত্রকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। আবার এরা দুজন ঠিক বলছেন কিনা সেটা ক্রস করার জন্য প্রসূনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। যেহেতু দুর্ঘটনার সময় থেকে এখনো পর্যন্ত প্রসূন সেভাবে স্টেবল নয়, কথা বলার অবস্থায় তিনি নেই, অতএব তাকে যেহেতু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা সম্ভবপর হচ্ছে না, অতএব এখনো পর্যন্ত পুলিশের কাছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, গতকাল সেই বাড়িতে এনআরএসের ফরেন্সিক বিশেষজ্ঞদের ভিজিট, সেখান থেকে নমুনা সংগ্রহ, অর্থাৎ নতুন যা কিছু তথ্য উঠে এসছে তার পরিপ্রেক্ষিতে প্রণয়কে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে পুলিশ মহল মনে করছে। এবং তার পাশাপাশি প্রণয়ের যে নাবালক পুত্র, তাকে ঠিক কিভাবে মারার চেষ্টা হয়েছিল, সে কিভাবে প্রতিহত করার চেষ্টা করেছিল, বিষক্রিয়া, তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা, যদি বিষ প্রয়োগ করা হয়ে থাকে তাহলে বিষের কোনো প্রতিক্রিয়া সে কাটিয়ে উঠতে পেরেছিল কিনা, সেই কারণেই তাকে বাড়ি থেকে বার করা হয়েছিল কিনা, এই গোটা বিষয়গুলি পরপর উত্তর পেতে শুরু করলে কিন্তু তদন্তের কাজ অনেকটা এগোবে। কারণ একাধিক মিসিং লিঙ্ক, অজস্র মিসিং লিঙ্ক রয়েছে এই ঘটনায়। সেই মিসিং লিঙ্কের মধ্যে যদি প্রণয় এবং তার নাবালক পুত্রের কথাতে কিছু কিছু সূত্র উঠে আসে, তাহলে অন্তত অনেকগুলি ধোঁয়াশার সমাধান হবে। তবে সম্পূর্ণ ধোঁয়াশার সমাধান করতে গেলে প্রণয় এবং প্রসূন দুজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। সেই চেষ্টাও পুলিশ নিঃসন্দেহে প্রসূন যখন কথা বলার অবস্থায় যাবে তখন করবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।